হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালোই আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। আজকে একটু লেট হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে, কারণ আমাদের এখানে না বেশ কিছুদিন হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ কুল কুল, যার জন্য রাতে ঘুমটা একটু ভালো হয়েছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে লেট হয়ে গেছে, 9টা বাজে তখন আমি উঠেছি। উঠে ফ্রেশ হয়ে গরম জল খেয়ে মা কী রান্না করতে সেটা দেখতে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আমার মায়ের রান্না না 10টা থেকে 10:30টার মধ্যে এভরিডে হয়ে যায়, বাট আজকে একটু লেট হয়ে গেছে মায়ের। তো মায়ের হাতে হাতে কিছুটা করে দিচ্ছিলাম। মা লাল শাকটা বসিয়ে অন্য কাজগুলো করছিল। ততক্ষণে আমি লাল শাকটা নামিয়ে নিয়ে মা ডিমের কারি করবে আজকে ডিমের ঝোল না, কারণ সবসময় না ঝোল জিনিসটা একদম ভাল লাগে না। সে যেকোনো জিনিস বলো, একঘেয়ে জিনিস খেতে একটু ভাল লাগে না। তো আজকে একটু বলেছিলাম মাকে একদম ড্রাই ড্রাই করে ডিমের কারি করতে। তো মা ডিমগুলো সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। তো ওইগুলো আমি ডিমগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম। আর তারপরে মা আমার জন্য তারপরে না, তার অনেক আগেই মা আমার জন্য মুসুরি ডালের জলটা রেখে দিয়েছিল আমি খাবো বলে। বাট আমি লেট করে উঠেছি যেহেতু, তো তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আমি একবারে খেয়ে নিয়েছিলাম মুসুরি ডালের জলটা। আজকে কিন্তু ছিল সোমবার, অনেকের বাড়ি সোমবার করে ভেজ হয়, বাট আমার বাড়িতে ভেজ হয় না। আমার বাড়িতে শুক্রবার শনিবার করেই ভেজ হয়। তো তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মুসুরির ডালটা খাওয়ার পর, মুসুরির ডালটা না, মুসুরি ডালের জলটা খাওয়ার পরেই রান্নাঘরে এসে দেখলাম মায়ের অলরেডি ডিমের কারি কমপ্লিট হয়ে এসছে। আর তাছাড়া অনেক রান্নাই হয়েছে আজকে, সেগুলো তোমাদের সাথে খাওয়ার সময় দেখাবো কী রান্না হয়েছে। আর সোমবারে তোমাদের বাড়িতে ভেজ হয় কিনা সেটাও জানিও। তো আজকে তো সোমবার ছিল বললামই। স্নানটা করে পুজোটা করে নিয়েছিলাম। তো পুজো করার পরে আমি একটু ভিডিওর কিছু কাজ ছিল ওইগুলোই করছিলাম, আর মাও স্নানটা করে এসে বোতলে জলগুলো ভরছিল। তারপরে জল ভরা হয়ে গেলে মা আজকে ভাত মাই বেড়েছিল। আজকে রান্না ছিল পটল ভাজা, লাল শাক ভাজা, আর এটা হচ্ছিল ঝিঙে পাতুরি, যেটা মা সর্ষে বাটা দিয়ে করে। আমার ভীষণ ভীষণ ফেভারিট এই ঝিঙে পাতুরিটা। তোমাদের কার কার বাড়িতে হয় জানিও। আর মুসুরির ডাল আর ডিমের কারি, একদম ড্রাই ড্রাই ডিমের কারি। আর মা নিজের জন্য একটু ডাল সিদ্ধ করে নিয়েছিল। আজকে দুপুরবেলা কিন্তু এটা দিয়েই খাওয়া দাওয়া হয়েছিল। আর আরেকটাও জিনিস করেছিল, আলু পটল সিদ্ধ করেছিল মা। আর সাথে ছিল স্যালাড, লেবু আর শসা ছিল। স্যালাড আমার ভীষণ ভালো লাগে, বেশি করে শসা, মানে ডালের সাথে না শসা হলে আমার খুব ভালো লাগে। তো এটাই হয়েছিল আজকের মেনু। আর যা গরম পড়েছে বাবা! এখন একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে, বাট এই গরমের মধ্যে না একটা বেড কভার বেশি দিন পেতে রাখতে একদম ভালো লাগছে না। মা আজকে পুরো বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে। যেই বেড কভারটা পাঠাচ্ছিল ওটা কেচে দিয়েছে, আর একটা বেড কভার আমি পেতে নেব। আমি চাদর পাততে পারি বিছানায়, বাট এখন একটু শোবো বলে একটু নর্মালি পেতে রাখছি। সন্ধ্যাবেলা মা পেতে নেবে পুরোপুরি। কারণ খেয়ে দিয়ে উঠে না একদম কিছু করতে সত্যি কথা ভালো লাগে না। আমি জানি না কার কী লাগে। আমার তো একদমই কিছু করতে ভালো লাগে না। তবুও চাদরটা শোবো বলে পেতে নিয়েছিলাম। তারপরে একটা টানা ঘুম দিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে তো বললাম বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, মানে এই থেকে থেকে একটু। তো ঠান্ডার ওয়েদারে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দুপুরে খেতে খেতেই মনে হয় সন্ধ্যেবেলা কী টিফিন খাবো, সন্ধ্যেবেলা কী খাবো, ঘরে তেমন কী আছে এটাই ভাবনা মাথায় চলে। তো ঘরে পাস্তা ছিল, বেশ অনেকটাই পাস্তা ছিল। আর সবজিও কিন্তু বেশ ভালোই ছিল, তার জন্য মা ভাবলো যে আমাকে পাস্তাই করে দেবে সন্ধ্যেবেলা। তো এখানে বিট, গাজর আর পটল ছিল, সেইগুলো দিয়ে মা আমাকে করে দিয়েছিল। সবসময় না এই আলুটা দিয়ে একদম ভালো লাগে না, সে চাউমিন বলো আর এমনি পাস্তা বলো, আলু দিয়ে সবসময় ভালো লাগে না। তো আলু ছাড়াই মা আজকে আমাকে করে দিয়েছিল। আমার ঘরে চাউমিনের থেকে পাস্তাটাই বেশি থাকে, কারণ আমার পাস্তাটা খুবই ভালো লাগে খেতে। তো মা একটু দোকানে গেছিলো, ততক্ষণে আমি সবজিগুলো ভেজে নিচ্ছিলাম। সবজিগুলো ভাজতে ভাজতে মা চলে এসেছিল, তারপরে মাই ফুল পাস্তাটা আমাকে করে দিয়েছিল। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। সবজিগুলো ভাজতে ভাজতে মা কিন্তু তাতে পেঁয়াজও দিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। তোমরাও কি এইভাবেই পাস্তা বানাও সেটা কিন্তু জানিও। আমি তো নর্মালি এইভাবেই পাস্তা খাই, আমার বেশি আহামরি কিছু করার হয় না। তো তারপরে দেখো পাস্তাটা হাফ হয়ে আস্তে আস্তে মা কিন্তু ডিম দিয়ে দিয়েছিল, তার 2টো ডিম দিয়ে আজকে করেছিল, কারণ আমি আর মাই খাবো। বেশ অনেকটাই পাস্তা করেছিল, কিছুটা থেকেও গেছিলো, পরে বাবার জন্য মা রেখে দিয়েছিল পাস্তা। তো এইভাবেই তো আমি পাস্তা খাই। অনেকে করে সস দিয়ে নামায় লাস্টে, বাট আমার ওইটা একদম ভালো লাগে না। আমি নিজের মতনই সস নিয়ে খেয়ে নিই। তো যার যেমন খেতে ইচ্ছে করে, তাই না? তো আমার তো আজকে সন্ধ্যাবেলা এটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।